সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার জন্য রয়েছে আমার হৃদয়ের স্থল থেকে অফুরন্ত ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আজকে একটা কথা না বললেই পারতেছি না, ভাবছিলাম না বা চাইছিলাম না যে এই সম্পর্কে কিছু বলবো, কিন্তু না বললে আর পারতেছি না, কারণ মুখ তো সেটা আর বন্ধ থাকতেছে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে সচিবালয়ে এমন একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গার মধ্যে আগুন লাগছে এবং সেই লাগার সময়টাও ছিল রাত 1টা-1:30টার দিকে। সুপ্রিয় দর্শক, সেখানে আপনারা সকলেই জানেন যে এখন যারা সমন্বয়ক আছে বা অন্যান্য লোকেরা আছে সবাই কিন্তু একটা কথাই বলতেছে যে এটা আওয়ামী লীগের কাজ। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার মতামত থেকে, আমার বিবেক বুদ্ধি থেকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তা আশা করি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সুপ্রিয় দর্শক, গতকালকে ছিল কিসমার ডে, আর সেই উপলক্ষে অফিস আদালত সব কিছুই বন্ধ ছিল। তো বন্ধ থাকা অবস্থায় এই যে সচিবালয়ের মতো একটা জায়গা, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গার মধ্যে নিশ্চিত কোনো ক্যামেরা ছিল, অবশ্যই ছিল। আর এটার ভিতরে বর্তমানে মানে কি বলবো যে যারা ছাত্র সমন্বয়করা আছে, উপদেষ্টারা আছে, তারা ছাড়া এখানে কে যেতে পারবে আপনারা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি রাজনীতি নিয়ে তেমন কিছু বুঝি না আর বলতেও চাই না, কিন্তু আমার মতামত যেটা সেটা আমি আপনাদের কাছে বলতেছি। এমন একটা গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে তাদের ছাড়া কে যাবে? আর আগুন নিবানো নাকি দেরি হয়েছে, কেন দেরি হয়েছে? প্রত্যেকটা রুমে রুমে তালা লাগা ছিল, যতটুকু আমরা শুনছি। তো এরকম যদি তালা লাগানো থাকে তাহলে তো নিবানো কষ্টই হবে। কিন্তু এটাও হয়তো কোনো শর্ট সার্কিট থেকে হতে পারে। তারপরে ফায়ার সার্ভিস ছাড়া বিভিন্ন রকমের কথা বলতেছে। কিন্তু বর্তমান যে সরকার আছে সেই বলতেছে যে শেখ হাসিনার আমলে নাকি অনেক দুর্নীতি ছিল, সেইগুলোর কাগজপত্র নথিপত্র নাকি এখানে জমা ছিল, সেটা নাকি উম, মানে শেষ করার জন্য এই কাজটা করা হয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, যদি এই কাজটা তো কেউ করে নাই, তবুও জানি না। তবে এক কথাই বললাম যে রাজনীতি বুঝি না, সেই জন্য কিছু বলতে পারতেছি না। তো আমি একটা কথাই বলতে চাই, এমন একটা জায়গায় আপনাদের যদি যদি একটু হইলেও শিক্ষিত হয়ে থাকেন বা লেখাপড়া করে থাকেন, এই বর্তমান মানুষের মতো না, আগে যদি লেখাপড়া করে থাকেন আর কি, তাহলে অবশ্যই বুঝবেন যে এমন একটা জায়গার মধ্যে কার স্বাদ আছে যে এই রাত্রে এতটা বাজে এই কাজটা করার জন্য। তো তাদের সিসি ক্যামেরা কই ছিল? আর যদি আওয়ামী লীগের লোকেরাই যদি এইগুলা কইরা থাকে, তো বর্তমান সরকার কি করতেছিল? এইগুলা কিন্তু আমার মাথার মধ্যে না খুবই মানে টেনশন ফিল করতেছি যে এটা আসলে মানুষ কিছু হইলেই দোষ দেয়। আওয়ামী লীগ এই করছে, আওয়ামী লীগের কথা বললে আরে মানুষের যার যার ব্যক্তিগত ব্যাপার, যে কোনো দল করতেই পারে। কারো ভালো লাগলে করব, কারো ভালো না লাগলে না করব। কিন্তু এটা কি রে ভাই, বাংলাদেশের মধ্যে মুখের একটা কথা বলা যায় না, কয় সে আওয়ামী লীগের দালাল। আবার তাদের পক্ষ নিয়ে যদি কিছু বলে, তে কয় সে ইমুকের দালাল। মানে সবাই খালি একে অপরের দালালই বানাই দেয়। কি রে ভাই, এটা স্বাধীনতার দেশ।